কারণে আপনি আপনার গবেষণার ক্ষেত্র থেকে বলবেন, আপনি একজন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসেবে বলবেন বাংলাদেশের যে কারবালার যে তথ্যগুলো বা বইগুলো আমরা পাচ্ছি সেই বইগুলোর মধ্যে সঠিক ইতিহাস কি তুলে ধরা হয়েছে অধিকাংশ বইয়ে? আপনার গবেষণায় কি এসেছে? চমৎকার কথা আপনার, খুবই গুরুত্বপূর্ণ। আমরা মনে করি যে ইতিহাসের প্রথমত ঐতিহাসিক বর্ণনাগুলোর ব্যাপারে যখন কোনো আমলের ক্ষেত্রে ঐতিহাসিক বর্ণনা গ্রহণযোগ্য হয় না, জি, এটা স্বতঃসিদ্ধ কথা। ইসলামের কোনো বিধান সাব্যস্ত করার ক্ষেত্রে ঐতিহাসিক বর্ণনাগুলোকে সেখানে নির্ভরযোগ্য সোর্স হিসাবে কাউন্ট করা হয় না। কারণ ঐতিহাসিক বর্ণনার মধ্যে কিছু অন্য ফ্লেভার থাকে, যে ফ্লেভারগুলোর মধ্যে বিশুদ্ধতার মানদণ্ডে উন্নীত হওয়ার এটা খুব কম সুযোগ থাকে। যার কারণে ইমাম আহমদ বিন হাম্বল বলেছেন সালাসাতুন লা আসলা লাহা, তিনটা বিষয়ের পিউরিটি নেই। এর মধ্যে তিনি একটা বলেছেন ফজিলত নিয়ে, যে সমস্ত ব্যক্তিকেন্দ্রিক ফজিলত এগুলোর পিউরিটি পাওয়া খুব কম। আরেকটা হলো ইতিহাস, এই ইতিহাসের মধ্যে বিশুদ্ধতার আংশিক একেবারে সামান্য পাওয়া যায়, বেশি পাওয়া যায় না। সেই ক্ষেত্রে আমরা যা দেখি যে ইমাম ইবনে কাসির অষ্টম শতকে এসে আল বেদায়ে নেহায়া তিনি লিখেছেন। তার বর্ণিত বেদায়ে নেহায়ের মধ্যে যে তথ্যগুলো এসেছে এটা অনেকটাই ঐতিহাসিক রেওয়ায়েতের মধ্যে আমলে আনার মতো। এর আগে ইবনে জারির তাবারি যেটা তারিখুল উমাম মুলুক লিখেছেন, এই তারিখুল উমাম মুলুকের মধ্যে যে ঘটনাগুলো তিনি উল্লেখ করেছেন, তিনি বলে দিয়েছেন যে আমি তারিকুল উমাম মুলুক সাথে সাথে আমার রচিত তাফসির জামিউল বায়ান ফি তাফসির আইল কোরআন সবগুলোর মধ্যে আমি অশুদ্ধ রেওয়ায়েত নিয়ে এসেছি। তবে আমি যে কাজটা করেছি বর্ণনা সূত্র তুলে ধরেছি, যাতে করে যারা পাঠক তারাই বিচার করে নেবেন যে কোনটা শুদ্ধ কোনটা অশুদ্ধ। কিন্তু এই 1400 বছর পরে এসে আমরা যা পাঠকরা আছি তারা তো এই যোগসূত্র নিয়ে গবেষণা করে কোনো কিছু আগামাথা খুঁজে পাবো না।